তা আজকে হচ্ছে উল্টাপাল্টা কাজ করতেছে সবাই। দেখেন এই যে এখানে ডিম পারছে। আয় আয় আয়, দেখেন গাইস কি সুন্দর সবাই বের হয়ে আসতেছে। তো যাই হোক, বোতল খেলা শেষ। এখন কি বোতলটাকে আমি দিব একটা কিক। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ব্লগ শুরু করে দিলাম। আজকে ব্লগ শুরু করতে করতে অনেক দেরি হয়ে গেছে। এখন বাজে 1টা, আর আমাদের পিছনে অনেকগুলো মুরগি আছে দেখেন। অনেকগুলো মুরগি না? হ্যাঁ, এখন তুমি আয় আয়। তুমি এগুলো ভাবতে তো গাইস, আজকে হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই ডিউটিতে গেছিলাম। তো ডিউটি কমপ্লিট করে চলে আসলাম। তো আমি আস্তে আস্তে রায়ানও চলে আসছে। তো আইসা মাত্র জাস্ট ব্লগ স্টার্ট করলাম। তো ডিউটি থেকে আসার সময় হচ্ছে কিছু ঘাস নিয়ে আসছিলাম। এখন ঘাসগুলো হচ্ছে সবাইকে একে একে দিয়ে খাওয়াইতে হবে। তো আমাদের মুরগিগুলোকে ঘাস দিয়ে দিলাম, খুব সুন্দরভাবে খাচ্ছে। এখানেও দিছি, এখানেও দিছি, আবার এই দেখেন সবাই খাইতেছে মাশাল্লাহ। তা আজকে হচ্ছে উল্টাপাল্টা কাজ করতেছে সবাই। দেখেন এই যে এখানে ডিম পারছে ফ্লোরে, তাই না? আরেকটা, আর বুশির ইয়াতে আছে 2টা। আজকে ফ্লোরে পারছে 2টা, আরেকটা কো? আরে এটাই 2টা। ও আমি ওখানে রেখে দিছিলাম বুঝছি ব্লগের বুঝছি। জন্য। তো এই হচ্ছে আপনার একটা হচ্ছে দেখেন, এই নাজনীন যে বলছিল এর আগে একদিন যে এটি চিকনি বড়ির ডিমের কালারটা একটু অন্যরকম, আসলেও অন্যরকম, একটু ইউনিক কালারের ডিম পারে ও। এই যে না দেখো, এই যে 2টা 2 কালার দেখছো, এটা সাদা, এটা একটু লালচে টাইপের হয়। হ্যাঁ, মানে এটা ওই যে চিকনি এই বড়ি দেখো রায়ান কত উপরে থেকে ডিম ফালাই, তাও ভাঙবে না। 1 2। তো দেখেন আজকের পরিবেশটা একটু অন্যরকম। কেন? কারণ হচ্ছে এই ছাদ পুরোটা শুষ্ক, ভালো লাগতেছে, কি একটা আনন্দ লাগতেছে মনটার ভিতরে এই শুষ্ক ছাদটা দেখে। কোথাও কোনো পানি নেই। আরে ফ্লোরের কথা বলছি। আয় আয় আয়, দেখেন গাইস কি সুন্দর সবাই বের হয়ে আসতেছে। ওই দেখ ওই দেখ, ওই যে কি ফুটা করছে দেখছো রায়ান, কি দুষ্টু রে। আমার পুরো ঘরটাই নষ্ট করে লাইতেছে ওরা রে। ওই এই যে সুপার চুক গিয়ে দিক দিয়ে বের হয়েছে। আসো 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 আসো, মাশাল্লাহ। আর একটা বাচ্চা আছে ভিতরে। এই তো সুপার চুগ্গি, তুমি এই ফুটা ফাটা দিয়ে যে বের হয়ে যাও এটা ঠিক না। এই প্রথম ওদেরকে ছেড়ে দিলাম, যাও 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 যাও। সবচেয়ে ছোট হচ্ছে এটা, আর সবচেয়ে বড় হচ্ছে এটা। মাশাল্লাহ। তো গাইস দেখেন ওরা কি সুন্দর করে খাবার খাচ্ছে। খাবারটা আমি আবার একটু ডিজাইন করে দিছি, দেখেন খুব সুন্দর একটা ডিজাইন করে দিছি। দেখেন কি সুন্দর করে খাইতেছে না, অনেক ভালো লাগতেছে। চিকনি পরি মাইর দিবে, চিকনি পরি তোমাকে। ওই দেখো ওই দেখো, সবাই এক ঝাঁকে থাকে, এটা ভাল লাগে। ওই দেখেন সবগুলো একসাথে চলে গেছে ঝাঁক করে, মাশাল্লাহ। ওদেরকে কিন্তু বাইরে ছাইরা রাখা যাবে না বেশিক্ষণ। আবার আসছে, মা গেলে ওরা যাবেই। এক মিনিটও চোখের আড়াল করা যাবে না, এখনই ঢুকে রাখতে হবে, নাইলে একবারে নিয়ে যাবে। খাওয়া হইলেই রায়ান ওরে নিয়ে ওই মাথায় জায়গা দেখবি, সব যাবে তোর পিছে পিছে। ধর রে, ওদেরকে দেখাই নিয়ে যাও। এই যে বাবুরা, এই যে দেখো তোমাদের মা চলে যায়। যাও যাও, ওই মাথায় ছেড়ে দাও, ওই যে একবার ওই মাথায় নিয়ে ছেড়ে দাও। তো রায়ান নিয়ে গেছে মা হাঁসটাকে। ওই যে মা দৌড় দাও। ওই দেখেন মা কেমনে আসতেছে।
কঠিন মাইর হবে, কঠিন মাইর। তো যাই হোক গাইস, অনেকক্ষণ ওরা ঘোরাঘুরি করলো, এখন হচ্ছে সবাইকে খাঁচাতে দিয়ে দিব, কারণ একটুও রিস্ক নেওয়া যাবে না, যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তারাই আন সবাইকে ঢুকাই দাও। তো এখন হচ্ছে সবার আগে মাকে দিব। সব একসাথে ধরছি রে রায়ান। মাশাআল্লাহ, যাও গা। একটু আর কি গ্রুনটি দিয়ে দিলাম তোমাদের, পানি খাইবা না। তো গাইস প্রচণ্ড ক্ষুধা লাগছে, লাঞ্চ করে নেই। লাঞ্চে আছে হচ্ছে চিংড়ি দিয়ে লতি আর হচ্ছে মাছ ভাজি। তো গাইস রায়ান আজকে একটা ছোট্ট খেলা খেলবে, সেটা হচ্ছে কি জানেন, এই যে এটা 3টা করে চান্স পাবো আমি আর রায়ান। তো এই 3টা, আচ্ছা রায়ানকে আরও 2টা চান্স বেশি দিলাম, আচ্ছা রায়ানকে 6টা চান্স দিলাম, আমি নিব 3টা চান্স। তো রায়ান কয়বার বসাইতে পারে আর আমি কয়বার বসাইতে পারি, এটাই হচ্ছে চ্যালেঞ্জ। হ্যাঁ আসো তাহলে ফার্স্টে আমি 3টা করে নেই। হ্যাঁ তো রেডি? আমার এক চান্স, একবার পারছি, এক চান্সে একবার পারছি। এলো এবার হচ্ছে 2য় নাম্বার, পারি নাই। 3 নাম্বার, আল্লাহ পারি নাই। এবার তুমি যাও, আমার 3 চান্স শেষ, আমি একবার পারছি। এবার দেখি তোমার 6 চান্সে তুমি কয়বার বসাইতে পারো। 1 2 3 4 5। এটা লাস্ট, মারা। কি বুদ্ধি খাটাইবা তুমি? আগে বসাও, এখানে ভাববা তো কাজ নাই, তুমি মারো, মারলেই তো বসবে। ফেল। হ্যাঁ ও ইস, বৈশা গেছিল রে। তো গাইস আজকে উইনার আমি, রায়ান লাড্ডু গুড্ডু। তো যাই হোক গাইস, আমাদের খেলাধুলা কমপ্লিট। বসবে না, এটা তলা নষ্ট, এটা ভালো বোতল লাগে, এই বোতলে হয় না। তাও যে বসাইছি একবার, এটাই অনেক বেশি। তো যাই হোক, বোতল খেলা শেষ। এখন কি বোতলটাকে আমি দিব একটা কিক। দেখতে কেউ কেউ আসেনি, দেখ গাইস, বোতল মারছি না, বোতল পড়ে গেছে বাহিরে ছাদের। কেউ আছে? দেখো কেউ আসেনি, তুমি একটু দেখে আয় পড়ো, তাড়াতাড়ি যাও, তোমার নাম দিয়ে দিব। কেউ আসিল তাইলে সমস্যা নাই। গাইস আমি না এই যে পাউটা দিয়ে জাস্ট কিক দিছি, পুরা যাইয়া ওই যে দিক দিয়ে বসে। বোতলটা কো গাইস, এবারের মতো বাইচে গেছি, আল্লাহ বাঁচাইছে। যদি কারো মাথায় পড়তো তাহলে তো রায়ানে কিক দিবে। রায়ান কিক দাও। আমি তো কল্পনাও করি নাই যে আমার কিক বাইরে চলে যাবে। আমি কিক দিলে বাইরে চলে যাবে আবার। ও যাই হোক, অনেক খেলাধুলা হয়েছে, আর হবে না খেলাধুলা, দাও আমার কাছে এটা। তো বিকাল হয়ে গেছে, এখন আমাদের মুরগিগুলোর জন্য খাবারের ব্যবস্থা করব, সবাইকে খাবার দিব, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা, এই তো এগুলা আবিজাবি কাজ, এখন এটা কমপ্লিট করতে হবে। তো গাইস ফাইনালি আমাদের সব মুরগি হাঁসদেরকে খাবার দেওয়া কমপ্লিট, সবাই খুব ভালোভাবে খাইছে। আর আমার রায়ানের খেলা এখনও শেষ হয় নাই, সে এখনও খেলাধুলা করতেছে। কি প্র্যাকটিস করতেছো তুমি?
না এখন মাগরিবের আজান দিছে। ভয় পাইছো? দেখি কি পারো তুমি দেখাও। ওফ পারছো। এই এটা আমাকে ও সে প্র্যাকটিস করতেছে, হ্যাঁ আমার সাথে জিতবে। তারায়ান ঘরে যান। তো গাইস এখন বাজে হচ্ছে 2:30, তো মাত্র এডিটিং কমপ্লিট করলাম। তো ফাইনালি ব্লগ শেষ করছি। তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। ইস হইছিল রে। ও রায়ান আমার হাতে মারছে রে, ব্যথা পাইছি কিন্তু।